কোটা বিরোধী বিক্ষোভে সড়ক অবরোধ রাখায় রাজধানীর বিভিন্ন পথে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তীব্র যানজটে বিভিন্ন সড়কে গাড়ি আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা। কাজ শেষে বাড়ি ফেরার পথে অনেকে গাড়ি না পেয়ে হেঁটে যান। হাসান মাহমুদের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এমনিতেই যানজটের নগরীর ঢাকা, তার উপর শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন যুক্ত হওয়ায় সাধারণ মানুষের কপালে জুটেছে জটের চরম দুর্ভোগ। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ মোড় শিক্ষার্থীরা অবরোধ করে রাখায় সায়েন্স ল্যাব, মৎস্য ভবন, ফার্মগেট এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা অনেককে গাড়িতে বসেই কাটাতে হয়েছে। 40-50 মিনিটের মতো ছিলাম এখানে। জি, 1-1.5 ঘন্টা জ্যাম ছিল, এর বেশি। অনেক মানুষ ভোগান্তি এখন অনেক জ্যাম। শুধু শাহবাগ নয়, শেরেবাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মোহাম্মদপুর, তিতুমির কলেজ সংলগ্ন মহাখালী ও বনানী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। দেখতে আসছি মূলত আমরা তো যাইতে হবো এই সদরঘাট পর্যন্ত, তাও যাইতে ভোলা দক্ষিণে। এইভাবে চলতে থাকলে আমরা কিভাবে চলাচল করবো? এখন তো 1 ঘন্টার মতন বসে রয়েছি, 1 ঘন্টার মতন বসে রয়েছি। পথে পথে আটকে থাকা গাড়ি থেকে নেমে অনেকে হেঁটেই ধরেছেন বাড়ির পথ। যাবেন কিভাবে? মহাখালী এখন রিকশায় যেতে হবে, দেখি রিকশায় যাবো। এই যে সব মানুষগুলা বোকায় দাঁড়ায় রয়েছি, মানে এর কারণ কি ভাই? তারা আন্দোলন করবে, তার সংসদে যাক, অন্য কোনো জায়গায় যাক, সচিবালয়ে যাক, হেন ঘিরাও করুক সাধারণ মানুষের লোকে। শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীদের বাংলা ব্লকেট সহ সব মিলিয়ে ঘন্টার পর ঘন্টা পুরো রাজধানী অনেকটা স্থবির হয়ে পড়ে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। তো নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেছে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।